করবো টাকি মাছের ভর্তা। তো এখানে কিন্তু আমি হচ্ছে লাল ছোট আলুগুলা, তারপরে এই যে রসুন, একটা রসুন পুরা দিয়েছি, নিচে পড়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়েছি, দিয়ে এটা এখন সুন্দর করে মাখাবো। মাখানোর পরে একটু পানি দিয়ে বসে দেবো। তো আর লাস্টে যেটা দেবো সেটা ধনিয়া পাতা। তো টাকি মাছের ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে এইভাবে খাইলে। তো এটা তেল দেওয়া আছে, সব কিছু দিয়ে আমি একবারে মেখে তারপরে এটা চুলায় বসাই দেবো। এই যে অনেকগুলো রসুন আছে, পেঁয়াজ আছে। আর যখন সিদ্ধ হবে তখন আমি কাঁটাটা বের করে ফেলবো, তারপরে ধনিয়া পাতা দিয়ে এটা একদম ভাজা ভাজা করে তারপরে ভর্তা। এটা মাখানো শেষ, এখন বসে দেবো চুলায়। এখন দেখবো কেমন হলো। মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি যেটা করব, মাছগুলো মানে বেছে নেবো আর কি, কাটা ফেলে দেবো, দিয়ে তারপরে এটা ভাজা ভাজা করে ফেলবো। তো কাটাগুলো কিন্তু এইভাবেই ফেলি আমি খুন্তির সাহায্যে। টাকি মাছের ভর্তাটা কিন্তু খুব মজা, এটা যারা খায় তারা জানে যেটা কতটা মজার একটা খাবার। আমার খুবই পছন্দ, আমি প্রায় বাসায় বানাই এটা। কাটাগুলো মোটামুটি বাছা শেষ। এটা হাত দিয়ে, মানে এটা যদি ঠান্ডা করার পরে হাত দিয়ে বাছা যায় তাও কিন্তু সমস্যা হবে না। হাত দিয়ে বেছে নেওয়ার পরে তারপরে এটা আবার চুলায় দিয়ে ভাজা ভাজা করলে প্রবলেম হবে না। এগুলো একটু উঠে নিতে হবে, আসলে ননস্টিকটা উঠে গিয়েছে যার কারণে একটু লেগে গেছে। সমস্যা নেই, ঠান্ডা হলে এটা উঠে আসবে সবগুলোই আবার। ফ্রাই প্যানটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, না ঠান্ডা না হইলে এটা উঠবে না। তারপরে এটা আবার ভাজা ভাজা করবো, আপাতত এরকম থাক। গ্যাসটা বন্ধ রেখেছিলাম, এখন দেখেন এমনি এমনি কিন্তু সব উঠে যাচ্ছে। গরম অবস্থায় না উঠলে এটা গ্যাসটা বন্ধ করে দিলে পরে উঠে যাবে। আর এখানে যেহেতু তেল সব দেওয়া আছে, এখন জাস্ট খালি ভাজা ভাজা করলেই হয়ে যাবে। খুবই মজা লাগে, মানে এই লাল আলুটা দিয়ে আরও যা মজা লাগে। শেষে এই যে ধনে পাতা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এটা এখন ভর্তা করে গরম ভাতের সঙ্গে খেলে যা লাগবে, অন্যরকম খাবার একটা। ভর্তা যারা পছন্দ করে তারা কিন্তু মানে জানে যে ভর্তা কত মজা, কিন্তু যারা কখনো খান নাই তারা আসলে ভর্তার মর্মটা বুঝতে পারবে না। খুবই সুন্দর লাগছে দেখতে। এটা দিয়েও কিন্তু খাওয়া যাবে, মানে ভর্তা না করে যদি এভাবে আপনারা খেতে চান সেটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে, মানে অনায়াসে খাওয়া যাবে এটা দিয়ে ভাত। এটা বাটনা, মাটির বাটনা, এটাতে এখন ভর্তা করব। এটাতে ভর্তা করার কারণ একটাই, সেটা হলো অনেক মিহি হয়ে যাবে ভর্তাগুলো, মানে পাটায় ভর্তাগুলো যেরকম হয় ঠিক ওরকম হয়ে যাবে। একবার চিন্তা করেন এই মজার ভর্তা আর সাথে গরম ভাত, মানে কি বলবো, খুব সুন্দর করে কিন্তু এটাতে ভর্তা করা যায়। মাশাল্লাহ, ভর্তাটা কিন্তু হয়ে গেল। এখন বলেন আর কিছু লাগে? ভর্তা, সাথে লেবু, ইলিশ মাছ আছে 1 পিস, আর সবজি। আগের দিনের তরকারিটা ইফতারির সময় খেতে আমার কাছে খুবই অসাধারণ লাগে, সেটা ইলিশ মাছ হোক বা মাংস হোক। বাসি তরকারিটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ।